হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে 6:30। এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। দেখতে থাকো, সঙ্গে থাকো, সারাদিন কী কী করি। এখন আমার ছেলে পড়তে যাবে, তাই ওকে ঘুম থেকে তুলে চা বিস্কুট দিয়েছি আর আমি নিজে চা খাচ্ছিলাম। এই যে স্কুলের ব্যাগ বাইরে দেখতেই পাচ্ছ, সাইকেল দাঁড় করানো আছে, সে উপরে উঠেছে, রেডি হচ্ছে, নামবে এক্ষুনি, নেমে পড়তে যাবে। এই তো পড়তে চলে যাচ্ছে। চলে গেলে আমি ঘরে চলে যাবো, ঘরে গিয়ে কাজ করতে লেগে যাবো। আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছি, এবার থেকে রোজই উঠতে হবে তাড়াতাড়ি। একটু রান্নাঘরে বাসনগুলো মাজবো, রান্নাঘর টান্নাঘর সব পরিষ্কার করবো, ঘর তো ঝাড় দেবো। সকালের যেমন আশিপাশি কাজ থাকে, কাজগুলো তো করতেই হবে। উঠতাম দেরিতে, তাই কাজগুলো করতাম না। মানে রাত্রিবেলা বাসন মেজে রেখে আমি শুই। কালকে বাসনটা ইচ্ছে করে রেখে দিয়েছি, কালকে অনেক খারাপ হয়ে গেছে আর অনেক রাতও হয়ে গেছিলো, ওই জন্য বাসনটা রেখে 2-4টে বাসন, তাও বেশি নেই। যাই হোক, এখনই পরিষ্কার করে নেবো, নিয়ে উপরের কাজ করে নেবো। আজকে আমার 11টার মধ্যে সব কাজ কমপ্লিট হয়ে যাবে, দিয়ে বসে থাকবো। দেখতে থাকো সারাদিন কী কী করি না করি। এখানে চলে এলাম, ছেলের ঘরের বিছানাটা পরিষ্কার করে দিচ্ছি। ও তো চলে গেল পড়তে, ওই জন্য গুছিয়ে দিচ্ছি বিছানাটা। এ তো রোজেরই কাজ, যেগুলো তো করতেই হয়, সবাইকেই করতে হয়। এখন চলে এসেছি ছাদে জামা কাপড় মেলতে। এখন বাজে সকাল 8টা, আমি জামা কাপড় কেচে টেচে মেলতে চলে এসেছি। তার আগে ওপরে সব কাজ করে নিয়েছি, ওপরে কাজগুলো আজকে আর শেয়ার করিনি। ঘর তোর পরিষ্কার করেছি, বিছানা গুছিয়েছি, পাশের ঘরটা গুছিয়েছি, জামা কাপড়গুলো এলোমেলো হয়েছিল, সব গুছিয়ে আল্লা টাল্লা গুছিয়ে নিয়েছি। এখন ছাদে চলে এসেছি, জামা কাপড় মেলছি। মা পুজো করছিল ছাদে, আমার সঙ্গে কথা বলছে। আর কি ঠান্ডা আজকে, কি ঠান্ডা! প্রত্যেক দিনই ঠান্ডা, আজকে না আরও ঠান্ডা। সকাল থেকে উঠে পড়ে যেন ঠান্ডা আজকে আর কমছে না একদমই। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করো। এই দেখো আমাদের ছাদ, পাশের ছাদ, মাঠ, ওখান দিয়ে ট্রেন যাচ্ছে দেখালাম। ওই যে ট্রেন যাচ্ছে লাইন, ওখানে বাসন্তী পুজো হয়, এটা বাসন্তী ঠাকুরের মন্দির। আর চলে এলাম নিচে রান্নাঘরে, রান্না করব। সকালে টিফিনটা বানাবো, চা খাওয়া হয়ে গেছে অনেক সকালেই। সেই দেখালাম না ছেলেকে পড়তে যাওয়ার সময় চা দিচ্ছিলাম, তখন আমাদের সবারই চা খাওয়া গেছে। ওদেরকেও চা দিয়ে দিয়েছিলাম, আমিও খেয়ে নিয়েছি। এখন সকালে টিফিন বানাবো। ময়দা মাখা ছিল ফ্রিজের ভিতরে, সেটা বের করে নিয়ে করে নিচ্ছি, পরোটা বানিয়ে নেবো। ছেলে পড়তে গেছে, 9টার মধ্যে চলে আসবে, এসে তো খাবে, খিদে পাবে, তাই জন্য সকালের টিফিনটাকে করে নিচ্ছি, তারপর রান্না করে নেবো। ধনে পাতা খুঁজছিলাম, পেয়ে গেছি।
এই যে মা এসছে, মায়ের সঙ্গে কথা বলছিলাম। এখানে আলুর তরকারি বসাচ্ছি আমি। পরোটা করবো, আলুর তরকারি করবো, তাই জন্য আলুর তরকারি বসাচ্ছিলাম। এই যে এখানে আলুর তরকারিতে জল ঢেলে দিয়েছি, ফুটুক। ধনে পাতা, টমেটো, কড়াইশুঁটি, কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে আলু চচ্চড়ি। নুন হলুদ মিষ্টি তো আছেই। এই যে ছেলেকে খেতে দিয়েছি এখানে পরোটা, আলু চচ্চড়ি, মিষ্টি খাচ্ছি। একটু পরে কেক খাবো, ওই জন্মদিনের কেক। ওই যে স্কুলের ব্যাগ, মানে বিছানাপত্র সব গোছানো ঠেকানো পরিষ্কার করা আছে। এই যেখানে মাছ, 2 রকমের মাছ আছে, চিংড়ি মাছ আর চাঁদা মাছ। পেঁয়াজ, ধনে পাতা, ফুলকপি, আলু, কড়াইশুঁটি এগুলো দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি হবে। আর চাঁদা মাছের শুধু ঝাল হবে, মুসুর ডাল হবে। এই যে মশলা মিক্সিতে পেস্ট করে নেবো। এখানে এই যে কড়াতে তেল দিয়েছি, কড়াতে তেল দিয়ে এবার মাছ ভাজবো এর মধ্যে। এই যে এখানে চাঁদা মাছগুলো ভেজে নিচ্ছি। আমাদের এখানে এগুলোকে চাঁদাই বলে, বাঁশপাতা চাঁদা বলে এই মাছগুলোকে। খেতে ভালো, খারাপ না। এখানে চিংড়ি মাছগুলো, চিংড়ি মাছগুলো আছে বড় বড় ছিল বেশ, আর খোসাগুলোও কি শক্ত শক্ত বেশ। মাছগুলোকে ভেজে নিচ্ছি, এরপর কপি ভাজবো, তারপর আলু পেঁয়াজ ভেজে নিয়ে মশলা দিয়ে আর মাছগুলো দিয়ে দেবো। আলু ফুলকপি চিংড়ি মাছের তরকারি হয়ে যাবে। এই যে এখানে আমি রান্না করছি, ওদিকে মা কি করছে, বাসন ধোবে মনে হয়, দুধের প্যাকেট জড়ো করছে। বাসন ধোবে বললাম। চিংড়ি মাছগুলোকে তুলে নিলাম, এবার ফুলকপি দিয়ে দেবো কড়ার মধ্যে। এই যে ফুলকপিগুলোকে ভেজে নিচ্ছি। পেঁয়াজ দিয়ে দিলাম কড়াতে,
আজকে একদম হালকা করে রান্না করেছি। কালকে বিরিয়ানি খাওয়া হয়েছে, রিচ খাওয়া হয়েছে, যে ছেলেকে কেক দেবো, কেক খেতে চাইলো। আমিও একটু খেয়ে নিলাম। নুন, হলুদ, লঙ্কা সব দিয়ে দিলাম, মিক্সি করছি। যা ঠান্ডা আমাদের এখানে, বাপরে কি বলবো, যেন বরফ পড়ছে। এই যে তরকারিটা কষিয়ে নিচ্ছি, জলে তো হাত দিতে ইচ্ছাই করে না, কিন্তু জল ছাড়া কোনো কাজই নেই। ধনে পাতা দিয়ে দিলাম। এই যে ফুলকপি চিংড়ি রেডি হয়ে গেল। আজকে সেই লাল লাল ঝাল ঝাল হয়নি, আঝালা মতন হয়েছে। মুসুর ডাল, কালকে রিচ খাওয়া হয়েছে না, আজকে হালকা করেই করেছি ওই জন্য। আর এখানে চাদা মাছের ঝালটা হচ্ছে, এটা হয়ে গেলে শুকনো হয়ে যাবে একদম, তারপর নামাবো। তারপরে রান্নাঘর পরিষ্কার করে নিচ্ছি। ভাতটা পরে হবে, সেই লাস্টে চালটা ভিজিয়ে রেখে দেবো, পরে ভাতটা হবে। সেই 1-1:30টার সময় করে ভাতটা হবে। ভাত খেতে খেতে আমাদের 3টে বেজে যায় রোজ। এখন দুধ জাল দিচ্ছি, দুধ জাল দেওয়া হলো। এবার গ্যাস মুছে রান্নাঘর পরিষ্কার করবো, বাসন মাজবো আর কি। রান্নাঘর পরিষ্কার বলতে গ্যাস মুছে বাসন মাজা, ওই যে মুছে নিচ্ছি। বাসন মেজে নিচ্ছি এখন আমি। আগেও 2টো মেজেছি, শাশুড়িও মেজেছি, আমরা ফেলে রাখি না, টুকটুক করে মেজে নিই সবসময়তেই। একসঙ্গে জড়ো করলে অনেক বাসন পড়ে একসঙ্গে, ওই জন্য আমরাই যখন মাজি নিজেরাই মেজে নিই টুকটুক করে। যে যখন পারলাম মেজে নিলাম, কারোর জন্য কেউ ফেলে রাখি না। বেসিনটাকেও মেজে নিচ্ছি। এখন দেখো বাসনগুলো উপর দিয়ে নেবো, আর ওইদিকে মা বাইরের দিকটা ঝাঁট দিচ্ছে, পুরো ঘর দালান ঝাঁট দিয়েই গেছে আজকে। এক একদিন মাও দেয়, এক একদিন আমিও দিই, আজকে মা দিয়ে নিয়েছে। এখানে আমি চাল বের করে রাখছি, ভিজিয়ে রাখবো চালটা, ভিজিয়ে রাখলে বেশ লম্বা লম্বা ভাত হয়। এমনি চাল সরু, তাও লম্বা লম্বা ভাত হয়। হয়ে গেল, এখন চলে যাবো ওপরে। টিফিনও খাওয়া হয়ে গেছে। এই তো ওপরে বসে আছি, এখন টিভি দেখছি। যার ব্লগ দেখতে ভালোবাসি তার ব্লগ দেখছি, MS ফ্যামিলি ব্লগ দেখতে ভালোবাসি, টিভিতে ব্লগ দেখছিলাম ওদের।
ওদেরকে আমার খুব 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 ভালো লাগে, এত ভালো লাগে কী বলবো। এখনও চান করিনি, চান করবো, একটু বেলাতে আছে তো, একটুকু রোদ বেরোয়নি, ঘরে বসেছি তাই যেন কাঁপ দিয়ে দিচ্ছে ঠান্ডাতে, তো ঠান্ডা কী বলবো।